আমি পাপিয়া চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে। হ্যাঁ, আজকের এই যে ভিডিওটা, এটা কিন্তু রিসেন্টলি শ্যুট করা নয়। এই ভিডিওটা শ্যুট করা হয়েছিল বেশ কয়েক মাস আগে। যখন শ্যুট করা হয়েছিল তখন আমি এবং আমার এক প্রিয় বান্ধবী, আমরা প্রায় সময় কাজের মাঝে সুযোগ পেলেই এদিক ওদিকে ঘুরতে চলে যেতাম, শপিং করতে যেতাম। সেই সময় আমরা কিছু কিছু ভিডিও শ্যুট বা ফটোশ্যুট করতাম। তো আজকে মনে পড়লো যে এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি। আর সত্যি কথা বলতে, আগের যে সময়টা আমরা একসাথে কাটাতাম, এখন সেভাবে আর সময় হয়ে ওঠে না কাটানোর। তার কারণ ওর বিয়ে রিসেন্টলি কয়েক মাস আগেই ওর বিয়ে গেছে। আর তারপরে যেটা হয়, বিয়ের পরে ও ব্যস্ত হয়ে পড়েছে কাজ প্লাস সংসার দুটো নিয়ে। আর আমিও যেহেতু বাড়ির ব্যাপার কাজ এগুলো নিয়ে একটু ব্যস্ত হয়ে পড়েছি, তাই। তো আমরা সেই সময় গেছিলাম হচ্ছে জুডিওতে একটু শপিং করতে। তো সেই সময় কিছু খুনসুটি করা আমাদের ওই শপিংয়ের মাঝখানে, তো সেইগুলোই আমরা তখন একটুখানি ক্যামেরা বন্দি করেছিলাম, আমাদের সেই হাসি মজাকগুলো। তো আজকে বলতে পারো সেই হাসি মজাকের খুনসুটিগুলোই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো আর সাথে সাথে এটাও যে ও যখন ভিডিওটা দেখবে, ও তখন হয়তো এই পুরনো দিনের স্মৃতিটাকে ও মিস করবে। আর হয়তো খুব শিগগিরই আমরা আবারও আগের মতো বেরোতে পারবো, এর মধ্যেই একটা প্ল্যান করতে পারবো। রিসেন্টলি আমাদের প্ল্যান হচ্ছিল, বাট বিভিন্ন কারণে আমার কিছু প্রবলেম, ওর কিছু প্রবলেম, এগুলোর জন্য হয়ে উঠছিল না। এই যে দেখেছো, একটা লিপস্টিক নিয়েই খুনসুটি করছি, এই সবগুলো আমাদের প্রায় সময় চলতে থাকে। ও ড্রেস পছন্দ করছিল, আমি সেগুলোকে বলছিলাম না না, ভালো লাগছে না। এই সব খুনসুটিগুলো আমরা শপিংয়ের মাঝখানে করছিলাম। তারপরে যেটা করেছিলাম, আমরা একই ড্রেস চুজ করে করে দুজনে মিলে কিনেছিলাম একটা ড্রেসের সেট, যে সেম ড্রেস ও কিনেছে আমিও কিনেছি, এই সবগুলোই করছিলাম। তো এটাই বলতে পারো পুরনো স্মৃতিটাকে আর একবার মানে সামনে তুলে ধরা, একবার মনে করা কি কি করছিলাম পুরনো জিনিস। যাই হোক, পুরনো হলেও সেগুলো তো একটা সুন্দর মুহূর্ত থাকে, তো সেই সুন্দর মুহূর্তটাই আর কি ভাবলাম আজকে একটু শেয়ার করি। তো এরপরে আমরা চলে আসলাম বিলিং কাউন্টারে। এখানে বিলিং কাউন্টারে আমাদের এসে দাঁড়াতে দাঁড়াতে অলরেডি বিলিং কাউন্টারে লাইন হয়ে গেছে লম্বা চওড়া। তো সেটা নিয়ে আমরা একটু হাসাহাসি করছিলাম যে যতক্ষণ ফাঁকা ছিল তখন আমরা আসিনি, তারপরে যখন আসলাম তখন অলরেডি বিলিং কাউন্টারে লাইন পড়ে গেছে। তো তারপরে চলে আসলাম বাড়ি কিছু স্ন্যাক্স কিনে। তো এটাই ছিল আমাদের স্ন্যাক্স সেই দিনকার। তো এইভাবেই আমরা সেই দিনটাকে সেলিব্রেট করেছিলাম।